আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আর কি। আর ভিডিওটা আসলে আজকে আমার খুবই ভালো লাগছে, এই জন্যে ভিডিওটা নিয়ে আসলাম আর কি। তো ব্যাপার হচ্ছে যে গত 11 দিন আগে, অনেক দিন হলে ভিডিও দিইনি। তো মনটা খুবই খারাপ ছিল, যার কারণে ভিডিওটা দেওয়া হয়নি। তো গত 11 দিন আগে আমাদের 3টা কবুতর হারাই গেছিলো। তার ভিতরে ছিল আমাদের একটা মাদি, যার বয়স আমাদের বাসায় 6 বছর প্লাস ছিল। তো কবুতরটা সেদিন ভুল করে হারাই গেছে, সেম আমাদের এই মাদিটার মতো সেম টু সেম। তো হারাই গেছে, তার সাথে আরও গেছিলো তো আমাদের বাসায়। তো আমাদের সেই কুইন, এই যে মাদি কুইন, এই কুইন বলছি কারণ হচ্ছে এ হারানো 11 দিনের মাথায় এ আবার বাসায় ব্যাক করে চলে আসছে। আর এর লাল পিলং ছিল আর কি, মানে এই মাদিটার আপনার ঘাড়ে এবং পাখার ওই সাইডে কয়েকটা ফড়ি, মানে পশম কালো ছিল, মানে লাল ছিল আর কি। তো যে ধরছে উনি আবার করেছে কি, পশমগুলান সব উঠাই দিছে যাতে আমাদের কবিতার আমি চিনতে পারবো না, বা উনি শ্যাদ করে রাখছিল। তো আলহামদুলিল্লাহ এই দেখেন কালকে চলে আসছে ব্যাক। এসে ও একা একাই বাসায় বসেছিল, নিজে থেকেই বাসায় বসেছিল। তো পরে ধরছিলাম আমরা, ধরে ওকে ধরার পরে ও নরের কাছে যখনই দিই, তো নরের কাছে দিলে তো প্রথমে অবশ্য ওর যখন পাখার মানে ওই কালো লাল ফড়িগুলান উঠাই দিয়েছিল পশমগুলা, তখন আমার আসলে বুঝতে কষ্ট হয় যে এটা আমাদেরই কবুতর। পরে যখন আমি ওর নরের খোপেই দিই, যেহেতু একটা মাদি ওর নরে লাগবে, তো একটু দিয়ে দেখি কেমন। যখনই দিই এভাবে দিয়ে ছেড়ে দিই খুব একটু বন্ধ করে, অমনি এই যে এই কবুতর পাশের যে কবুতরগুলো আছে এদের সঙ্গে তখন মারামারি লাগাই দেয়, এ পাশ থেকে ঠুকাই। তখন আমি সন্দেহ হলো যে কেন নতুন কবুতর তো এইভাবে মারামারি করবে না কারোর সঙ্গে, এই মারামারি করছে মানে অবশ্যই। তারপরে পাখাটাও দেখলাম, আগে বেঁধে রাখলাম একটু, রাখার পরে পরে আবার ছেড়ে দিলাম, দিয়ে আবার উঠাই দিলাম, টিন থেকে নামাই দিলাম, না দেখি যতবার ছেড়ি সব শুধু সে কোপে ঢুকে। তো তারপরে বুঝতে শিওর হলাম যে না ওটাই। পরে ভালোভাবে চেক করে দেখি যে একটা কালো পশম বের হচ্ছে, আর বাকিগুলান এখনো বের হয়নি। তার সাথে নতুন কিছু কবুতর আরও একটা ধরা হয়েছিল, আর এটা ব্যাক চলে আসছে। তো খুবই খুশি যে গত 3 বছরে একটা কবুতরও পালায় আসেনি, কিন্তু এই মাদিটা এই বছরে হারাইলো এবং এই বছরেই পালা চলে আসলো। তো আমার বিশ্বাস আছে যে আমাদের ওই জাকপিলং মাদিটা যদি বেঁচে থাকে এবং এই বছরে যদি পাখা পায় তাহলে ও চলে আসবে। সবাই আমাদের ওই কবুতরটার জন্য দোয়া করবেন। আর এই যে খাঁচার ভিতরে নতুন কিছু কবুতর নিয়ে আসছি, এই যে দেখেন কি সুন্দর, যে দেখবে তারই মন ভরে যাবে ভাই। আর যার খাঁচায় থাকবে তার তো কোনো কথাই নেই। যে এটা তো আগেকার ধরা, পরে যে ওইটা মাদি। এই যে জোড়া এখনো হয়নি, আর জোড়া হবেও না এখনই। এই কবুতরগুলানকে কেনার জন্য বা খুঁজে পাওয়ার জন্য আমরা কাটাখালী হাটে পর্যন্ত গেছিলাম, যে যদি কাটাখালী হাটে গিয়ে পাই হয়তো বা তুলে নিয়ে আসবো। কারণ অনেক দিন আগেকার কবুতরেরা, এই যেটা আমাদের বাসায় ব্যাক আসলো, এটা 3 বছর যাবৎ ছিল আমাদের বাসায়। আর মানে হারানোর কারণটা কি আপনাদেরকে সেটা বলে দিই, এই যে সবাই একবারে সকাল সকাল অনেক কবুতর বাজাছে কবুতরটাই। আমাদের সেদিনকে কবুতরগুলান এইভাবে মানে এটাই ভুল ছিল যে কবুতর সেদিনকে আমরা উড়াইছিলাম আপনার সকাল 6টা 6:30টার সময়। মানে সেই সময় কোনো রকম ভোরের আলো ফুটে উঠেছে, আকাশের রোদ অনেক উপরেই, কিন্তু হয়েছে কি আপনার কবুতরগুলো যখনই চাড়ে মানে অনেক উপরে উঠে যায়, তখনই একটা সমস্যা বাধে। আর সমস্যাটা কি, যখন কবুতরগুলো 3টা আরও 4টা ছিল, তার ভিতরে যে ফার্স্টে যে কবুতর মাদিটা দেখলেন ওইটাও ছিল, কিন্তু ও চালাক বেশি, এই জন্য ওকে মেগিয়ে নিতে পারেনি।
তো হয়েছে কি আপনার কবুতরগুলান ছেড়ে এক জায়গায় দাঁড়াই থেকে উঠতেছে, আর সঙ্গে সঙ্গে আপনার কুয়াশা জাতীয় মেঘ আকাশে এসে ভরে যায়, আর এমনভাবে আসে পার্ট টু পার্ট, মানে এক সেকেন্ডের জন্যও ছাড় হয়নি, এমনভাবে মেঘগুলান আসে এসে কবুতরগুলান ঘিরে নেয়। আর ওইভাবে কবুতরগুলান হারাই যায়। আমাদের পার্শ্ববর্তী গ্রাম পাক ইসলামপুর, ওখানে গিয়ে আমাদের গুলান প্রায় 1.5 থেকে 2 ঘন্টার বেশি দম করছে, করার পরে ওখান থেকে আবার ম্যাগি নিয়ে হারাই গেছিলো। তো এভাবে কবুতরগুলান হারাই এবং একটা আলহামদুলিল্লাহ ব্যাক আসছে, তো আমি অত্যন্ত খুশি এবং ভিডিও নিয়ে আসছি। তো এরপর থেকে আবারও ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।